সালামুন আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আ আজকে আমি ছোট্ট একটা জিনিস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে জব রিলেটেড বর্তমানে LinkedIn, Facebook বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণ হায়ারিং চলতেছে এবং প্রচুর পরিমাণ হায়ারিং পোস্ট দেখতেছি। তো আমরা যারা জবের জন্য এপ্লাই করতেছি, তারা এই বিষয়গুলো একটু খেয়াল করবেন। যে আমরা যখন কোনো একটা লিঙ্কে যখন ইন্টারেস্টেড বলতেছি বা আমরা এপ্লাই করতেছি, সিভি পাঠায় দিতেছি। ওই যে লিঙ্কটা আমরা পাঠাইতেছি অথবা যার পোস্টে আমরা পাঠাচ্ছি, সে অথেন্টিক পারসন কিনা, ভ্যালিড কিনা বা ওই কোম্পানিটা আসলে এক্সিস্ট করে কিনা। এবং তাদের অ্যাক্টিভিটিসগুলা, সোশ্যাল মিডিয়াতে তাদের অ্যাক্টিভিটিস আমরা LinkedIn ধরতে পারি, Facebook ধরতে পারি বা আরও বিভিন্ন যে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো আছে, সেগুলাতে তাদের অ্যাক্টিভিটিসগুলা কী? এবং যেই কোম্পানিটাতে আপনি এপ্লাই করছেন, ওই কোম্পানির কাউকে আপনি LinkedIn এ খুঁজে পান কিনা দেখবেন এবং প্রয়োজনে তার থেকে আপনি চাইলে সাজেশনও নিতে পারেন। জাস্ট আপনি এটা কনফার্ম হওয়ার জন্য যে এটা ফ্রড না। বর্তমানে সবচেয়ে বেশি স্ক্যামিংটা চলতেছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ওয়েব ডেভেলপমেন্ট, তারপর এই বিষয়গুলা নিয়ে। কারণ ধরেন একটা কোম্পানি আপনি খুলে ফেলতে পারেন খুব সহজে। একটা ওয়েবসাইট, একটা Facebook পেজ, LinkedIn প্রোফাইল হইলে আপনি একটা ধরেন সফটওয়্যার কোম্পানির মালিক হয়ে গেছেন এবং আপনি সেখানে হায়ারিং দিয়ে যে কাউকে হায়ার করতে পারেন। কারণ এটা অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের মতো না বা অন্যান্য কোম্পানির মতোও না যে মাল সামানে কেনা লাগবে, টুলস লাগবে, এরকমও না। কারণ এটা খুব সহজেই একটা পিসি থাকলেই আপনি একটা সফটওয়্যার কোম্পানির মালিক এরকম বলা যায়। তো যার কারণে এই সুযোগটা নিয়ে বাংলাদেশে প্রচুর পরিমাণে স্ক্যাম হইতেছে। তো আপনারা যখন এপ্লাই করতেছেন বা LinkedIn এ এপ্লাই করতেছেন, তো এই জিনিসগুলো একটু আপনারা সার্চ করবেন, এনালাইসিস করবেন। এনালাইসিস করে দেখবেন যে আসলে এটা কি সঠিক নাকি ভুল। তো আমি ছোট্ট একটা গল্প বলি আপনাদের সাথে। সেটা হচ্ছে যে আমার এক আ বড় ভাই। তো উনি আমার বড় ভাই। অর্থাৎ ডিপ্লোমা আমার সম্ভবত ২ বছর আগে কমপ্লিট করছে। আ তো উনি মাঝখানে একটু জব ক্রাইসিস এ ছিল, জব ছিল না বা জব নিয়ে একটু সমস্যাতে ছিল। যার কারণে একটা কোম্পানিতে উনি LinkedIn থেকেই প্রপোজালটা আসে। ওইখানে উনি জয়েন করে, উনাদের টিমে জয়েন করে। তো ওখানে যাদেরকে জয়েন করানো হয়েছে সবাই যে এরকম যে ৬ মাস ১ম এ তাদেরকে কোনো সেলারি দেয়া হবে না। সেলারি ছাড়া তারা কাজ করবে। ৬ মাস পরে তাদেরকে কনফার্ম করা হবে এবং সেলারি দেয়া হবে। তো দেখলো যে যেহেতু কোনো জব নেই, তারপরে কোথাও কোনো ব্যবস্থা হচ্ছে না। আর হয়তোবা ফ্যামিলি ক্রাইসিস ও ছিল, যার কারণে উনি এখানে জব এপ্লাই করছে। এবং তারা তাদের অফিসিয়াল গ্রুপে এড করলো। তো উনি যখন কথা বলল সবার সাথে দেখলো যে এখানে বেশিরভাগ ইন্টার্ন নিতেছে। ইন্টার্ন, React ডেভেলপার নিতেছে আর আ Django ডেভেলপার নিতেছে। তো উনি Django ডেভেলপার। তো Django ডেভেলপার নিতেছে এবং উনার সাথে কয়েকজনের সাথে কথা হইলো যে আসলে সবারই সেম অবস্থা। কাউকে কোনো বেতন দিবে না ৬ মাস। ৬ মাস সবাইকে আ যেটাকে বলে প্রফেশনাল পিরিয়ড এ রাখবে। পরবর্তীতে সবাইকে বেতন দিবে। তো যারা এখানে আবেদন করছে সবারই সেম অবস্থা। জব দরকার, ইমার্জেন্সি জব দরকার সবাই এজন্য চিন্তা করলো যে ৬ মাস চেষ্টা করে দেখি। হয়তোবা যদি ভালো হয় তারা এখানে থাকবে, কন্টিনিউ করবে। তো পরবর্তীতে ওনাদের প্রজেক্ট অ্যাসাইন করা হইছে কি ১ম কয়েকদিন ওনাদের সাথে তেমন কোনো তাদের যোগাযোগ নাই। পরবর্তীতে হঠাৎ করে তাদেরকে মিটিং ডাকলো। মিটিংয়ে ডাকলা বলল যে তারা একটা Shopify এর মতো তারা আ ওয়েবসাইট বানাইতে চায়। Shopify এর মতো একটা SaaS ভিত্তিক তারা সিস্টেম তারা তৈরি করবে। তো যখন এ কথা বলল তখন আ আ যারা মোটামুটি বুঝতেছে যে আসলে এটা অনেক বড় একটা প্রজেক্ট। তো এই বড় প্রজেক্টে আসলে আ টেকনিক্যাল ঐরকম টিম লাগে, ওইরকম ক্যাপাবিলিটি লাগে। তো উনারা দেখলো যে আসলে এই যে যিনি বলতেছে এই কথাটা, উনার ওই ধরনের কোনো এক্সপেরিয়েন্স নাই, অভিজ্ঞতাই নাই। দ্বিতীয়ত উনি এই সম্পর্কে জানেও না এটা কিভাবে কাজ করে। তো মন চাইলে উনি বিজ্ঞপ্তি দিল, হায়ারিং নিল এবং ডেভেলপারদেরকে এটার ভিতরে যখন উনি ২ মাস সম্ভবত কাজ করছে, অ্যাডমিন প্যানেলটা ডিজাইন করে দিছে। অ্যাডমিন প্যানেল বলতে হয়তোবা ধরেন ২০% কাজ করছে অ্যাডমিন প্যানেলে। তাও দেখা যাচ্ছে উনার যে প্রজেক্ট ম্যানেজার, উনার প্রজেক্ট ম্যানেজারকে উনি দেখাই দেওয়া লাগতেছে, শিখাই দেওয়া লাগতেছে বা উনার যে উনার থেকে যারা সিনিয়র ডেভেলপার আছে, তাদেরকেও দেখাই দেওয়া লাগতেছে। কারণ মূলত যে তারা বেশিরভাগই ইন্টার্ন নেয়া হইছে। তো এবং বলছে যে সবাই সিনিয়র ডেভেলপার। উনি উনাদের সাথে কাজ করবে।
তো ডাটাবেস ডিজাইন, সিস্টেম ডিজাইন থেকে শুরু করা সবকিছুই উনি দেখা গেছে করা লাগতেছে এবং বাকিরা উনার উপর নির্ভরশীল হয়ে গেছে। তারপরে এটার ভিতরে আবার React ডেভেলপার কয়েকজন আছে যারা হচ্ছে এটাতে রিজাইন দিয়ে চলে গেছে। ওরা আর কন্টিনিউ করে নাই। আর উনি হচ্ছে সম্ভবত ২ মাসের মতো কন্টিনিউ করছে। তারপরে আর তাদের কোনো খোঁজ খবর নাই। তো এই হচ্ছে অবস্থা বর্তমানের। ছোট একটা কোম্পানি খুলে বসে দেখা গেছে হয়তোবা একটা ক্লায়েন্ট পাইছে। কথায় কারো থেকে একটা ক্লায়েন্ট নিয়ে আসছে। নিয়ে আইসা তখন ২-১ জন ডেভেলপার নিয়ে এসে কোম্পানি খুলে বসে। কোম্পানি খুলে বসে তারপরে দেখা গেছে ডেভেলপারও সময় নষ্ট করে, নিজেদেরও মান-সম্মান নষ্ট করে। আরেকটা প্রসেস হচ্ছে যে আর্জেন্ট প্রজেক্ট। যেটা হচ্ছে যে হুট করে দেখবেন LinkedIn এ বিভিন্ন ধরনের পোস্টে দেখবেন বা Facebook এ অনেক সময় দেখবেন গ্রুপগুলাতে যে এরকম একটা সাইট আছে আর্জেন্টলি আমাকে করে দিতে হবে, আ পেমেন্ট দেয়া হবে। তো দেখা গেছে অনেকজনে যদি হাতে কোনো কাজ না থাকে বা অনেকজন আছে যে যারা হচ্ছে নতুন কোর্স করছে বা হচ্ছে ভার্সিটি শেষ করছে। এরকম অনেকজনে আছে এসব প্রজেক্টে হাত দেয় বা এসব প্রজেক্ট তারা অ্যাকসেপ্ট করে বা এপ্লাই করে এসব প্রজেক্টে কাজ করার জন্য। তো যেটা হচ্ছে যে এই ধরনের ক্ষেত্রে আমি যে কেসগুলো দেখলাম সেটা হচ্ছে যে আপনাকে ১ম এ কাজ করাবে। বলবে যে আমি ইউজারকে দেখানোর জন্য বা আমার ক্লায়েন্টকে দেখানোর জন্য তো একটা ব্যবস্থা করে দেন। 50% যখন কাজ হয়ে যাবে, হয়তোবা আপনি তাদের ডোমেইনে অথবা অন্য কোনোভাবে আপনার প্রজেক্টটা সেটআপ করে দিলেন। যে হ্যাঁ 50% হইছে আপনি এখন এই ফাংশনালিটি বা হচ্ছে প্রজেক্টটা আপনি ক্লায়েন্টকে দেখান। তো দেখানোর পরে যেটা হইতেছে যে আর ওই লোক আর এনার সাথে ডেভেলপারের সাথে কোনো যোগাযোগ করে না। কারণ হচ্ছে আ যোগাযোগ করে না হয়তোবা এরকম থাকে যে চুক্তি 50% কাজ হইলে কিছু পেমেন্ট দেয়া লাগবে। তো ও আর যোগাযোগ করে না। ও কি করে? এই ডেভেলপারকে ব্লক করে দেয় অথবা অন্য কোনোভাবে এটাকে ম্যানেজ করে সেখান থেকে বের হয়ে যায়। এবং হচ্ছে যে পরবর্তীতে সে ওই সেম প্রজেক্ট নিয়ে আবার পোস্ট করে Facebook অথবা LinkedIn এ যে আমার 50% কাজ হইছে প্রজেক্টে। আ আমার ডেভেলপার অসুস্থ যার কারণে কাজ করতে পারতেছে না। এখন আর্জেন্ট আমার এই প্রজেক্টটা জমা দিতে হবে। কোনো ডেভেলপার যদি পান তাইলে আমাকে আ একটু হেল্প করেন বা আমি তাকে উপযুক্ত সম্মানী দিব। এরকম করে একটা পোস্ট দেয়। পোস্ট দিয়ে আরেকজন ডেভেলপারকে হায়ার করে তখন ওই প্রজেক্টটা সে কমপ্লিট করায়। কমপ্লিট করায় হয়তোবা ওই যে নতুন ডেভেলপার অর্থাৎ 2nd যে ডেভেলপার আছে তাকে কিছু হয়তো টাকা-পয়সা দিয়ে প্রজেক্টটা উঠাইয়া হয়তোবা ক্লায়েন্ট থেকে সে ফুল পেমেন্টটা নিয়ে নিছে। উঠাইয়া তারপরে এভাবে হচ্ছে তাদের নরমালি হচ্ছে প্রসেসিংটা চলে। হয়তোবা তারা আবার আরেকটা প্রজেক্ট ফাইলে আরেকজনের সাথে এরকম করে। তো এটাই হচ্ছে বর্তমানে বেশি হইতেছে। কারণ বর্তমানে সিএসই যারা আছেন বা সিএসই তে যারা হচ্ছে পড়াশোনা করতেছেন বা টেক রিলেটেড বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডেভেলপার, ডিজাইনার বা এরকম। তো এই সেক্টরগুলোতে সবচেয়ে বেশি স্ক্যামিং বেশি হয় এবং মেইলের মাধ্যমে হইতে পারে। আপনাকে সরাসরি মেসেজ করতে পারে। তো এই জিনিসগুলো থেকে আপনারা একটু সতর্ক থাকবেন। আর যারা হচ্ছে নতুন জবের জন্য এপ্লাই করতেছেন, আপনাদের সিভিতে কি হইছে না হইছে এই জিনিসগুলা নিয়ে আমি বলতে চাচ্ছি না। আপনাদের সিভি এই নাই, ঠিক নাই। এটা আপনাদের যখন কোনো একটা কোম্পানিতে আপনি যখন এপ্লাই করবেন, তখন অনেক সময় অনেক এনালাইসিস থাকে তারা বিভিন্ন সিভি নিয়ে কথা বলে, এই হইছে, সেই হইছে। অনেক কিছু যারা HR থাকে তারা বিভিন্ন ভুল ত্রুটি ধরে। তো আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে আপনারা যখন এপ্লাই করতেছেন ওই কোম্পানিটা সম্পর্কে আগে একটু পড়াশোনা করেন, দেখেন, সার্চ করেন। হুট করে এপ্লাই কইরেন না। এপ্লাই করে হচ্ছে আপনার সময়টা নষ্ট কইরেন না। কারণ মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে সময়। এই সময়টা যদি আপনি নষ্ট করেন হয়তোবা এই ৬ টা মাস আপনি কোনো একটা আ উম বলতে পারি একটা আগাছার জন্য কাজ করবেন। তারপরে হয়তোবা আপনি ওইখান থেকে আপনার সময়টা নষ্ট হবে, আপনার কোনো স্কিল হবে না, স্কিল গ্রোথ হবে না। পরবর্তীতে যখন আরেকটা কোম্পানিতে আপনি জব করতে যাবেন, ওইখানে আপনার দেখা গেছে যে ওইভাবে আপনার স্কিল হয় নাই বা আপনার যে গ্রোথটা হওয়ার কথা, বেশ যে লার্নিং করার কথা ওইটাও হয় নাই। তো এক্ষেত্রে সবাই সতর্ক থাকবেন। আম আসসালামু আলাইকুম। আশা করি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আপনারা শেয়ার করতে পারেন। আর না লাগলে সমস্যা নাই। তবে আমি জাস্ট এটা হচ্ছে সতর্কতামূলক আপনাদেরকে কথাগুলো বললাম বা একটু বকবক করলাম।